স্যার, আমি জানতে চাচ্ছি নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে এটা কত সালে স্থাপিত হয় এবং আপনি এখানে কবে জয়েন করেন? নওগাঁ উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১/১/১৯৬৭ ইংরেজি সালে এই গ্রামের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ মুরব্বীদের অক্লান্ত পরিশ্রমে একটা মফস্বলের পাড়াগাঁয়ে, যেখানে শিক্ষার আলো ছিল না বললেই চলে, আশেপাশে কোনো স্কুল নাই, অনেক চেষ্টা এবং তাদের পরিশ্রমের মাধ্যমে এই বিদ্যালয়টি তখন ওনারা প্রতিষ্ঠিত করেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনি কবে জয়েন করেন? আমি ২০১৯ সালের মে মাসে এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম কসবা দিল্লিপাত তেসা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এই যে স্যার, এত পেশা থাকতে একটি পেশা বেছে নিয়েছেন, মানুষ গড়ার কারিগর, সেক্ষেত্রে পার্সোনালভাবে আপনার অনুভূতিটা কেমন লাগে? আসলে শিক্ষকতা একটা মহান পেশা। জি। আমরা মানুষ হিসাবে সৃষ্টির সেরা জীব। জি। সমাজকে দেওয়ার মতো কোনো সামর্থ্য আমাদের নাই। যতটুকু অর্জন করেছি তা যদি শেয়ার করে ছেলেমেয়েদের নিজের ছেলেমেয়ের মতো মনে করে যদি একটু হলেও তাদেরকে জ্ঞান দান করে একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রেখে এক সমাজটাকে যদি সামান্যতম একটু আলোর মুখ দেখাতে পারি, আমার সার্থকতা মনে করব। এই চেষ্টা থেকেই আসলে এই পেশায় পদার্পণ। আমি এই স্কুলে জয়েন করার পর থেকে 2019-এর রেজাল্ট অলরেডি হয়ে গেছিলো। 97% এসএসসি রেজাল্ট ছিল। আমি এসে দেখলাম 1 মাস পরেই এসএসসি রেজাল্ট পাবলিশড হয়েছিল, 97%। জি। পরবর্তীতে আমার বেশ কয়েকটা রেজাল্ট শতভাগই ছিল, 97, 98, 96% এরকম ছিল। জি। তো গত 2025-এর এসএসসির ফলাফলটা একটু বিপর্যয়ের মধ্যে ছিলাম। এই ব্যাচটা ছিল করোনার কোভিডের ব্যাচ, হ্যাঁ। ব্যাচ ছিল, এরা পড়ালেখা করে নাই। আমি এলাকাতে আসলে আমার একটা তিক্ত অভিজ্ঞতা এটাকে বলা যায় সারা জীবনের। খুবই খারাপ একটা রেজাল্ট ছিল। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি আমার শিক্ষক, কর্মচারী, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টেক হোল্ডার যারা আছেন, ম্যানেজিং কমিটি, অ্যাডহক কমিটি যারা ছিলেন, গ্রামের মেম্বার, চেয়ারম্যান, সর্দার, মাতবর, সবাইকে ইনক্লুড করে অভিভাবক সমাবেশ, এই বছর আমি 6টা অভিভাবক সমাবেশ করেছি। ওয়াও! 6টা অভিভাবক সমাবেশ করেছি এবং প্রতি সপ্তাহে শিক্ষকদেরকে নিয়ে মিটিং করছি এই অবস্থা থেকে উত্তরণের জন্য। আজকে সকালেও আমি শিক্ষকদের সাথে 10-15 মিনিট কথা বলছি এবং আশা করি ইনশাআল্লাহ আমার এই গত 25-এর ফলাফলের যে বিপর্যয়টা রোধ করার এটা জন্য 26-এ যে এটার একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পারবো, আশাবাদী। এবার এবং সেই লক্ষ্যে আমি আজকেও আবার টিফিনের পর 5 মিনিট শিক্ষকদের সাথে কথা বলবো এবং আগামী 2-1 দিনের মধ্যে আমি এবছর 27-এ যারা পরীক্ষা দেবে তাদের অভিভাবকদেরকে নিয়ে একটা 28 মিটিং। তারিখ থেকে প্রি টেস্ট পরীক্ষা, তার আগে কী করণীয় আমাদের আর আছে, আমি 2-1 দিনের মধ্যে একটা আবার সমাবেশ করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। এই যে আপনি পরিশ্রম করে যাচ্ছেন, আপনার পরিশ্রম যাতে সফল হয়, এই 26 সালে কতজন অংশগ্রহণ করেছে আপনার? আমার 2026 সালে 102 জন পরীক্ষার্থী ছিল। আচ্ছা, রেগুলার এর মধ্যে? রেগুলার। আচ্ছা। আর 99 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাকিরা কেন আর করতে? বাকি 3 জন অংশগ্রহণ করে নাই। এখানে একটা এলাকা, এটা মফস্বল তো, জি। বাল্য বিয়ের আ একটা প্রবণতা আমরা আছে। এই ব্যাপারে পরে যাচ্ছি। এই ব্যাপারে কথা হবে আমাদের। তো স্যার, আমি আপনার কাছে এখন জানতে চাইবো যে বর্তমান দেশ তো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটালের সাথে তাল মিলিয়ে আপনার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় কতদূর এগিয়ে আছে? আলহামদুলিল্লাহ, আমরা ডিজিটাল যে ব্যাপারটা আছে এটা থেকেও আমরা দূরে না, অনেক দূর আমরা এগিয়ে আছি। আমাদের ডিজিটাল ল্যাব আছে। জি, আমি পাশে দেখেছি অনেকগুলো আমাদের ডিজিটাল ল্যাব আছে, কম্পিউটার ল্যাব আছে। অনেকগুলো ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে। জি। আমার পাশেও আছে, আমার অফিস সহকারীর কাছেও আছে, ল্যাবেও আছে। জি। আমরা এদিক থেকে অনেকটাই অগ্রসর বলা যায়। জি। এবং সিসি ক্যামেরা বেষ্টিত স্কুল আছে এবং মাল্টিমিডিয়া ক্লাস যতটুকু ডিজিটাল করার দরকার ততটুকুই আপনি করেছেন। ততটুকু বলতে পারবো না, তবে হলেও আমরা 80 থেকে 90 সফল আশা করি। অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে বিগত
আসার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি। আসলে এই যে মোবাইল বা ডিজিটাল যে ডিভাইসটা, এটা আজকে নতুন না, বেশ কিছু বছর যাবতই, ৫-৬ বছর যাবতই এটা অনেক বিস্তৃত। আমি আসার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি, এখনও করছি। আমি গত ২ বছর, এই বছরও এই রোজা রমজান মাসের আগে, রোজার পরে এখনও বের হতে পারি নাই।